আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বুক দিয়ে আগলে রাখার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন। একই সঙ্গে দাবি করেছিলেন সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। অবশেষে সেটাই হলো। সোমবার সন্ধেয় সন্দীপ ঘোষকে গ্রেফতার করলো সিবিআই। অভিযোগ, তিনি তদন্তে সহযোগিতা করছেন না, সে কারণে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করতে চলেছে। এবার ফের মুখ খুললেন শান্তনু সেন। প্রমাণ হলো, যখন মানুষ বিচার দেয় না তখন স্বয়ং ঈশ্বর এসে বিচার করেন। 2023 সালের 27শে ফেব্রুয়ারি আরজি কর মেডিকেল কলেজের আরকেএসের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে কাজ করতে গিয়ে এই সমস্ত দুর্নীতিগুলো আমি ধরেছিলাম, আটকেছিলাম, প্রতিবাদ করেছিলাম। প্রশাসনের সংশ্লিষ্ট জায়গায় এবং স্বাস্থ্য দপ্তরের মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ ডিপার্টমেন্টকে নিজের তথ্য প্রমাণ সমেত জমা দিয়েছিলাম। হয়তো কোনো কারণে তখন আমার তথ্যগুলোকে তারা গুরুত্ব দেয়নি বা পদক্ষেপ নিতে পারেনি বা নেয়নি। যদি সেই সময় সঠিক পদক্ষেপ নিত তাহলে আজকে এই দিন দেখতে হতো। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।